এতকাল যে তোমরা বললা 30 লক্ষ, সেই তালিকা কোথায়? ওটা চাই। কই স্যার এটা তো নাই, এটা তো গণশহীদের কথা বলা হয়। আমি অবাক হলাম যে সচিব আমাকে কথা বলছে, সেই সচিব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, তার তো এটা এগুলি বলার কথা না, জানার কথা না। সে বলছে গণশহীদের তালিকা। আমি বললাম তাই সই, গণশহীদের তালিকাটা একটু দাও। সেটাও তো আমাদের কাছে নাই। তাহলে এত দীর্ঘ সময় ধরে যে জাতির সাথে প্রতারণা করলাম, তার দায়টা কে নেবে? আমি তো নেব না। স্যার আমাদের কাছে যেটুকু আছে মন্ত্রণালয়ে সেইটাই আমরা এই 5,735 জনকে ভাতা দিই, এই শহীদের ভাতা, আমরা সেইটাকেই শহীদ হিসেবে জানি। তো ওই তাহলে সত্যের ভাষা একরকম, এখানে শহীদ খোঁজা হয় নাই, শহীদের তালিকা হয় নাই, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা হয় নাই, মুক্তিযুদ্ধের বিরোধী যারা করেছিল তাদেরও কোনো তালিকা হয় নাই। এই দায়টা কার ছিল? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে রাষ্ট্র যারা শাসন করেছে, এটা তো তাদেরই উপরে বর্তায়। কারণ তখন এখন যেরকম 24-এ কারা শহীদে, কারা যুদ্ধ করেছে, জুলাই যোদ্ধা, কারা জুলাইয়ের শহীদ, আমরা যেন তড়িৎ তাদেরকে আমরা গেজেটভুক্ত করেছি, তাদেরকে ভাতা দিচ্ছি, তাদের দায় দায়িত্ব নিচ্ছি। এইগুলি যখন এই 1 বছর হয় নাই, 1 বছরের মধ্যে সব কিছু নিষ্পন্ন হয়েছে, তো মুক্তিযোদ্ধাদের তা হয় নাই কেন? ওই ষড়যন্ত্র শকুনের কালো ছায়া। কারণ মুক্তিযোদ্ধারা সময় পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে মুক্তিযুদ্ধের চেতনা। সেই চেতনাকে ব্যবহার করা হয়েছে মানুষকে অধিকার বঞ্চনার খাতে, মানুষের বন্ধনের কাছে। যা কিছু হয়েছে সব সময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে। এই চেতনা, এটা তাদের বানোয়াট চেতনা। এই যে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, এইসব গল্প কাহিনী বলতেই থাকে। আমরা 200-250 জন বীরাঙ্গনা পাই না খুঁজে, কিন্তু 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে। দীর্ঘ সময় আপনারা ক্ষমতায় ছিলেন, এই 2 লক্ষের তালিকা কই? সেই তালিকাও তো নাই। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের ক্ষমতায় বসে একটা প্রহসন করা দেশের মানুষের কাছে এর চাইতে ইতর এবং জঘন্য কাজ আর হতেই পারে না। এটা তো রাজনীতি না, এটা তো রাজনীতি না। মানুষের ত্যাগের সাথে, মানুষের এই যে দুঃখ বেদনা ক্ষোভ, এইগুলির সাথে এই ধরনের একটা আচরণ একটা রাষ্ট্র ক্ষমতায় বসে কেউ করতে পারে, ওইটা অকল্পনীয়।